একটি ছেলে যে ভালোবাসতো, একটি মেয়ে যে অপেক্ষা করত, আর একটি সিদ্ধান্ত যা তিনটি জীবনকে নষ্ট করে দিয়েছিল। এটাই দেবদাস, বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত ট্র্যাজিক উপন্যাস দেবদাস। এই উপন্যাসের কেন্দ্রে আছে দেবদাস ও পার্বতী, যাকে সবাই পারো নামে চিনত। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া এই দুই মানুষের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। যখন এই ভালোবাসার সম্পর্ক স্বীকৃতি দেওয়ার সময় আসে, তখন দেবদাস তার পরিবার, সমাজ এবং নিজের দুর্বলতার সামনে দৃঢ় সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। পারো এই সম্পর্ক এগিয়ে নিতে চাইলেও দেবদাসের দ্বিধা ও অনিশ্চয়তায় তাদের সম্পর্ক ভেঙে যায়। পরবর্তীতে পারো এক ধনী ও বয়স্ক ব্যক্তির সাথে বিবাহ করে নতুন জীবনে পা রাখে, আর সেখান থেকেই শুরু হয় দেবদাসের অন্তহীন অনুশোচনা। প্রিয় মানুষকে হারানোর কষ্টে দেবদাস নিজেকে ধ্বংসের পথে ঠেলে দেয়। মদে ডুবে সে বাস্তবতা থেকে পালানোর চেষ্টা করে। এই সময় তার জীবনে আসে চন্দ্রমুখী, একজন নর্তকী, যিনি সমাজের চোখে সম্মান না পেলেও হৃদয়ের দিক থেকে ছিলেন অসাধারণ। চন্দ্রমুখী দেবদাসকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তার পাশে দাঁড়াতে চায়, কিন্তু দেবদাস অতীতের স্মৃতি এবং নিজের আত্মধ্বংসী জীবনের শৃঙ্খল থেকে মুক্ত হতে পারে না। উপন্যাসের প্রতিটি অধ্যায় দেখা যায় কিভাবে একটি ভুল সিদ্ধান্ত, একটু সাহসের অভাব এবং অহংকার মানুষের পুরো জীবনটাকে বদলে দিতে পারে। দেবদাস শুধু একটা প্রেমের গল্প নয়, এটি অপূর্ণ ভালোবাসা, সামাজিক বিভাজন, আত্মধ্বংস এবং মানুষের মানসিক দুর্বলতা এক গভীর প্রতিচ্ছবি। দেবদাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল না যে সে পারোকে হারিয়েছিল, সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল কোনো নিজের ভয়কে জয় করতে পারেনি। আপনি যদি দেবদাসের জায়গায় থাকতেন, পারোকে ছেড়ে দিতেন নাকি তার জন্য লড়তেন? প্লিজ কমেন্ট করে বলে যান।